নমস্কার, আমি সৌভিক হালদার। ওয়েলকাম টু চ্যানেল অ্যান্টিক সৌভিক। তো গাইস, আজ আমি তোমাদেরকে শেখাবো থাম্বনেল কীভাবে এডিট করতে হয়, তাও প্রফেশনাল থাম্বনেল। থাম্বনেল বিভিন্ন ধরনের হয়: কমেডি ভিডিওর থাম্বনেল, প্র্যাঙ্ক ভিডিওর থাম্বনেল, গেমিং থাম্বনেল, কুকিং থাম্বনেল। যে কোনো ভিডিও আলাদা আলাদা ধরনের থাম্বনেলের টাইপ থাকে। তো আমি আজ তোমাদেরকে শেখাবো টেক ভিডিওর থাম্বনেল কীভাবে এডিট করতে হয়। তো পরপর আস্তে আস্তে ভিডিওতে তোমাদের পরপর শেখাবো প্র্যাঙ্ক ভিডিওর থাম্বনেল কীভাবে এডিট করতে হয়, বা কমেডি ভিডিওর থাম্বনেল কীভাবে এডিট করতে হয়। তো গাইস, অনেকে ভিডিও ছাড়েন, নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার বা নতুন যারা ইউটিউব খুলেছেন ভিডিও ছাড়েন, বাট থাম্বনেল প্রফেশনাল এডিট করতে পারেন না। তো আপনারা যখন ভিডিওটা ছাড়েন, অনেকে জানেন না যে থাম্বনেল কী জিনিস। তো থাম্বনেল হচ্ছে আপনারা যেটা ইউটিউবে দেখে প্রথমে যে ছবিটা থাকে সেইটার উপর ক্লিক করে আপনার ভিডিওতে যেটা এন্টার করেন, উপরে যে ছবিটা ওটাকেই থাম্বনেল বলা হয়। তো থাম্বনেলে আপনারা যদি না প্রফেশনাল করতে পারেন, এখন কম্পিটিশানের বাজার। আপনি একটা যখন নর্মাল ভিডিও করছেন, যখন অন্য একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটার, সে তার ভিডিও ভালো করছে, যেমন সে তার চাইছে থাম্বনেলটা ভালো করে এডিট করে সে তখন প্রফেশনাল করতে চাইছে। তো আপনার ভিডিওতে হয়তো অনেকে থাম্বনেল আদৌ দেন না, ওই কারণে আপনার ভিডিওতে হয়তো ভিউস আসে না। বা আপনি যখন নর্মাল থাম্বনেল একটা করে দিচ্ছেন, হয়তো ভালো এডিট প্রফেশনাল করতে পারছেন না, তখন ওই থাম্বনেলটা করে দিলে আপনার ভিডিও দেখছে, অথচ স্ক্রল করে চলে যাচ্ছে, কারণ আপনার থাম্বনেলটা প্রফেশনাল নয়। ওই জন্য যখন কন্টেন্ট ক্রিয়েটার ভালো ভালো থাম্বনেল করেন, আপনার ওরা দেখবেন প্রফেশনাল থাম্বনেল করে। তো ওই জন্য আমি আজকে তোমাদেরকে শেখাবো টেক ভিডিওর থাম্বনেল কীভাবে এডিট করতে হয়। তো সেই জন্য সরাসরি চলে যাবো ফোনে। তো গাইস, আমাদের প্রথমে কী করতে হবে, দুটো অ্যাপ ডাউনলোড করে নেবে। তার জন্য সরাসরি চলে যাবো প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাব, গিয়ে সার্চ করব পিক্সেল অ্যাপ, PIXELAB, পিক্সেল অ্যাপ। সার্চ মারবো, দেখতে পাচ্ছি যে ব্লু কালার যে পি বলে লেখা আছে, এটা যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে, ওই জন্য পিক্সেল অ্যাপ এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড করে নেবেন, তারপরে ফের আবার আরেকটা অ্যাপস ডাউনলোড করবেন। সার্চ মারবেন পিকআর্ট, PICSART, পিকসার্ট। এটাও সার্চ মারবেন, দেখতে পাচ্ছি এটা বেগুনি কালার যেটা, ওটা পিক্সআর্ট অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এটাও আমার যেহেতু ডাউনলোড আছে, ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। তারপর ব্যাক চলে আসবেন, এসে চলে যাবেন আমাদের ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে সার্চ করবেন ইউটিউব লোগো, YOUTUBE, ইউটিউব লোগো PNG, LOGO PNG, ফ্রি ডাউনলোড। এটা মারবেন, মানে দেখতে পাচ্ছি কতগুলো ব্রাউজার আছে, এখানে যে কোনো একটা অ্যাপসেতে ঢুকে যাবেন। এটা মারলাম, দেখতে পাচ্ছ এখানে কতগুলো ইউটিউব লোগো বিভিন্ন আছে, এগুলো PNG। তো এগুলো এর উপর টাচ করবেন, যে কোনো একটা এতে যেটা পছন্দ হবে। হয়তো টাচ করলেন, দেখতে ডাউনলোড। তো আমার ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই, এগুলো ফ্রি ডাউনলোড, আমার তো আগে থেকে ডাউনলোড ছিল। তো এবার কী করবো, আমার পিক্সেল অ্যাপে চলে যাব। তো পিক্সেল অ্যাপে চলে যাব, তো দেখতে পাচ্ছ এখানে সাদা একটা এগুলো যেগুলো আছে, এর মধ্যে একটা সাদা নিয়ে নেব ব্যাকগ্রাউন্ড। তো আমরা তিনটে থ্রি ডটে ক্লিক করব, করে এখানে ইমেজ সাইজ, ইমেজ সাইজে গিয়ে কাস্টম আছে, কাস্টমে ক্লিক করব। করলে দেখতে পাচ্ছি অনেকগুলো আছে, প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার। তো আমরা কি সার্চ করব, ইউটিউব থাম্বনেল। তো এই ইউটিউব থাম্বনেলটা ক্লিক করব, তো ওকে করে দেবো। তো দেখতে পাচ্ছ আমরা থাম্বনেলের মাপ নিয়ে নিলাম। এবার প্লাস বাটনে ক্লিক করব, করলে এখানে শেপ আছে, শেপে ক্লিক করব। করলে এখানে একটা অন্য কালার নিয়ে নেবো, যে কোনো দেখতে রেড নিয়ে নিই। তো রেড নিয়ে নিয়ে এখানে কী করবো, একটু বড়ো করে দেবো সাইজ, অনেকটা সাইজে বড়ো করে দেবো। দেখতে পাচ্ছি এখানে সাইজে বড়ো করে দিলাম অনেকটা। তো সাইজে বড়ো করে নিয়ে এবার কি করব, স্ট্রোকটা দেব, যে কোনো একটা ব্ল্যাক কালার দিয়ে দেব। ব্ল্যাক কালার নিয়ে নিলাম, দেখতে পাচ্ছি স্ট্রোক দিলাম, দিলে রেডের পাশে এগুলো দেখতে হচ্ছে ব্ল্যাক হয়ে গেছে। তো এবার ঠিক চিহ্ন মেরে দেবো, দিয়ে কি করবো, এবারে চলে যাবো এই যে ইয়ের পাশে যে গোল বাটনটা আছে, এটা ক্লিক করব। করলে এখানে চলে যাব, গিয়ে এখানে যাব রোটেট, রোটেটে ক্লিক করে এটা একটু ঘুরিয়ে নেব, হালকা করে ঘুরিয়ে নেবো যাতে দেখতে ভালো লাগে। তো রোটেট করে নিলাম, নিয়ে এটা কী করবো, এটা ঠিক মেরে দেবো, ঠিক মেরে দিলাম। তো এবার চলে যাবো, এটা পুরোপুরি ব্যাক করে দেবো মাঝে টিপে, দিয়ে এবার চলে যাবো পিক্সআর্ট। পিক্সআর্টে কাজ কি, তো পিক্সআর্টে এবার ক্লিক করলাম, করে এডিটে ফটো, এডিটে ফটোতে মারলাম। তো আগে থেকে আপনাদের যে ফটোটা দেবেন সেই ফটোটা নিয়ে নেবেন। তো ফটোটা আমরা এখানে নিয়ে নিলাম, নিয়ে গিয়ে কী করবো, একে এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। তো তার জন্য আমরা চলে যাব যে কাট আউট, কাঁচির মতো যে চিহ্ন আছে তাতে ক্লিক করে দেবো। তো ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে পার্সনটা ক্লিক করবো, করলে রেড হয়ে যাচ্ছে,
বাকিগুলো দেখতে পাচ্ছ যেরকম আছে সেরকম। তো ঠিক চিহ্ন মারবো, মারলে মানুষটাই একমাত্র নিয়ে নিচ্ছে, বাকিগুলো সব উড়িয়ে দিচ্ছি তো এটা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করে নেব, দেখতে পাচ্ছ এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এটা ডাউনলোড হয়ে চলে যাবে সরাসরি আপনাদের গ্যালারিতে, ফোনের গ্যালারিতে। তো এটা ডাউনলোড নিচ্ছে। তো ডাউনলোড হয়ে গেছে, সেভ এস জেপিজি ডাউনলোড করে নিলাম, সেভ। এটা সরাসরি ফোনের গ্যালারিতে তো আমরা কী করবো, চলে যাব পিক্সেল অ্যাপে। তো পিক্সেল অ্যাপে গিয়ে প্লাস বাটনে ক্লিক করব, করে ফ্রম গ্যালারিতে যাব। কি দেখতে পাচ্ছি যে ফটোটা করলাম, রিমুভ করলাম, সেই ফটোটা নিয়ে নেব, দিয়ে একটু হালকা করে ক্রপ করে নেব। ক্রপ করে নিয়ে ঠিক চিহ্ন মারবো, দেখতে পাচ্ছি একটু মাপে করে দেবো এবার এতে। দেখতে পাচ্ছি মাপে করে দিলাম, একটু যাতে দেখতে ভালো লাগে। পরে আবার ঘুরিয়ে দেবো, অসুবিধা নেই। তো ফিরে প্লাস বাটনে ক্লিক করব, করে ফ্রম গ্যালারিতে যাব, গিয়ে এখানে চলে যাব সেই যে ইউটিউবের এটা আপনারা যেটা ডাউনলোড করেছেন, ইউটিউব লোগোটা, পিএনজিটা, ওইটাকে এবার কাজে লাগবে। তো তার জন্য আমরা চলে যাব ইউটিউব পিএনজিতে। তো ইউটিউবের লোগোটা নিয়ে নিলাম, নিয়ে ক্লিক করে নিলাম। দেখতে পাচ্ছি ইউটিউব লোগোটা নিয়ে নিলাম আমার গ্যালারি থেকে। তো ইউটিউব লোগোটা লেগে যাবে। এবার ছোটো করে নেবো, একটু বড় আছে যেহেতু আকারে, ছোটো করে নেব। দেখতে পাচ্ছেন নিয়ে নিলাম। এবার কী করব, এবার এখানে এটা বন্ধ করে দিলাম। দিয়ে এবার কী করব, টেক্সট লিখবো এবারে। যেহেতু আপনারা যেটা যেরকম ধরনের ভিডিও করবেন, টেক ভিডিও, সেরকমভাবে লিখবেন। তো আমি কী করব, টেক্সটে যাব, এটা একটু মাঝে সরিয়ে এনে বড় করে নেব। তো এডিট করব এটা, দেখতে পাচ্ছি এডিটে মারলাম, নিউ টেক্সটটা পুরো উড়িয়ে দেব। দিয়ে কী করব, বাংলাতে কিবোর্ড করে নেব, নিয়ে এখানে কী লিখব, ইউটিউবে। তো তার জন্য লিখে নিলাম, ওকে। দেখতে পাচ্ছ এইটাকে এবার সরিয়ে আনবো, একটু সাইজে বড় করে নেব, লিখে নিলাম। এবার যে কোনো একটা কালার দিয়ে দিতে পারবেন। তো কালার নিয়ে নিলাম, কী কালার দেবো, ব্ল্যাক কালার দিলা, দেখতে পাচ্ছ একটু ভালো লাগছে। তো এখানে অন্য যে কোনো কালার দিয়ে দিতে পারেন, বিভিন্ন ধরনের কালার আছে। একটু ফের আবার সরিয়ে নিয়ে কী করব, এখানে আবার স্ট্রোক দেব। স্ট্রোকে কী কালার দেবো দেখা যাক। তো এখানে ব্লুটাও ভালো লাগছে দেখতে, দেখতে পাচ্ছ এই যে ব্লুটা দিয়ে দিলাম, এখানে ঠিক মেরে দিলাম। তো এবার কী করব, ফের টেক্সটে যাব, টেক্সট করলাম, করে ফের আবার টেক্সটে চলে যাব, ফের টেক্সটে যাব, গিয়ে এডিট মারলাম, ফের নিউ টেক্সটটা উড়িয়ে দিলাম। তো এখানে ইংলিশে করে নেব কিবোর্ডটা। তো এবার লিখব প্রফেশনাল, PROF প্রফেশনালে চলে এসেছে, দেখতে পাচ্ছি প্রফেশনাল। আর ওকে মারবো, প্রফেশনাল লিখে নিলাম। তো প্রফেশনাল এটা কী করব, একটু সাইজে বড় করে নেব, হালকা করে বড় করে নেব। নিয়ে এটাও সেম পদ্ধতিতে কালার দেবো, একটা ভালো দেখে কালার দিতে হবে। তো এখানে বিভিন্ন ধরনের কালার আছে, তো ব্লু কালারটা এখানে দিয়ে দিলাম। তো ব্লু কালারটা দিয়ে এখানে ঠিক মেরে দেবো। তো এবার কী করবো, ফের স্ট্রোকে চলে যাব। তো স্ট্রোকে যাব, স্ট্রোকে ফের ক্লিক করলাম, করে এখানে কী করবো, ব্ল্যাক কালার দেব। ব্ল্যাক বা অন্য যে কোনো কালার দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। যে কালারটা একটু ফুটবে সেরকম দেখে একটু কালার দেবেন, তবে একটু ভালো লাগবে। তো প্রফেশনাল এটাও দিয়ে দিলাম। দিয়ে এবার কী করব, এবার ফের আবার টেক্সটে যাব, ফের টেক্সটে গিয়ে ফের এডিটে যাব, গিয়ে লিখবো এবারে প্রফেশনাল থাম্বনেল। তার জন্য THUMNAIL, থাম্বনেল। এবার ওকে মারবো, মারলে ফের এটা চলে আসছে। এটা একটু সাইজে বড় করে নেবো, দেখতে পাচ্ছ ছোটো আছে যেহেতু, এটা একটু বড় করে নিলাম। দেখতে পাচ্ছি এডিট, এটাও মারবো, এটাও কালার দিয়ে দেবো, যে কোনো একটা ভালো দেখে কালার। তো ওই জন্য আমরা ফের চলে যাচ্ছি। তো আমরা এখানে গ্রিন দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের কালার আছে, যে কালারটা ভালো লাগে সেই কালারটা দেবেন আপনারা দেখে। আমরা গ্রিনটা দিয়ে দিলাম, দিয়ে ঠিক মারলাম, মেরে স্ট্রোকে যাব। তো স্ট্রোকে যাচ্ছি, গিয়ে আর কালার দিয়ে দিচ্ছি, যে কোনো একটা ভালো কালার লাগে যেটা, ব্ল্যাক দিয়ে দিলাম।
দেখতে পাচ্ছ ফুটেছে, গ্রিন আর ব্ল্যাকটা কত সুন্দর ফুটেছে, ম্যাচ করেছে, ঠিক মেরে দিলাম। তো এবার কি করব, আমরা চলে যাব 3Dতে, 3Dটা মারলাম। 3D মারলে দেখতে পাচ্ছি 3D আকারটা নিয়ে নিল খানিকটা, ক্লিক করে দিলাম। দিয়ে এবার চলে যাব ব্যাকগ্রাউন্ড টি বলে যেটা আছে দেখতে পাচ্ছি চৌকোনা মতো, এটাতে ক্লিক করব, এটা এনেবেল করে দেবো। এনেবেল করে দিলে এবার এখানে একটা অন্য কালার দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডের। ওখানে দেখতে পাচ্ছ অনেক কালার আছে, তো এখানে এই কালারটা দিয়ে দিলাম, একটু বাড়িয়ে দিতে হবে পেপারটা, নিচে তুলে তুলে একটু দেখবেন, টেনে কম বাড়িয়ে করে একটু বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছ এটা আবার কেটে একটু রাউন্ড করে দিলাম পুরো সম্পূর্ণ, ভালো লাগে যাতে দেখতে। একটু সাইজটা বাড়িয়ে নেব, সাইজটা বাড়িয়ে নিলে হয়ে গেল। এবার ঠিক মেরে দিলাম। তো ফন্ট স্টাইলও পাল্টাতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন অনেক ফন্ট স্টাইল আছে, এবি বলে যেটা লেখা আছে ফন্ট স্টাইল পাল্টাতে পারবেন। থাম্বনেলটাও লেখা হয়ে গেল। আর একটা জিনিস লিখতে হবে, এডিট করুন, তার জন্য ফের আবার এডিটে চলে যাব। এটা ঠিক আছে, এটা বিটা পড়েনি ওই জন্য বিটা দিয়ে দেবো, থাম্বনেল হয়ে গেছে। তো এবার এটাও হয়ে গেছে, ফের যাব নিউ টেক্সটে, ফের টেক্সট করলাম, এবারে লিখবো এখানে এডিট, ফের মারবো, মারলে এডিট করুন। এবার বাংলাতে করে লিখবো এটা, যেহেতু ওই জন্যে একার ডয় হসই ট এডিট করুন, এই মারলাম, ওকে করে দিলাম, এটাও চলে আসলো। তো এখানে এডিট করুন এটাও চলে আসলো দেখতে পাচ্ছ। এটাও এবার কালার দিয়ে দেবো, একটা সুন্দর দেখে কালার। তো কালার কি কালার দেওয়া যায়, এখানে অনেক ধরনের কালার আছে, যে কোনো কালার পছন্দ মতো দিয়ে দেবেন, যাতে ফোটে ভালো একটু কালারটা। বিভিন্ন এই কালারটা দেখতে পাচ্ছি কত সুন্দর ভালো লাগছে, ওই জন্য এটাও দিয়ে দিলাম। তো এবার কি করব, স্ট্রোকে যাব, স্ট্রোকে গিয়ে অন্য একটা ব্ল্যাক দিয়ে এর সঙ্গে, তো ব্ল্যাকটা দিয়ে হালকা একটু স্ট্রোকটা বাড়িয়ে দেবো, এডিট করুন। তো এবার কী করবো, এটা শ্যাডো দেবো হালকা করে, শ্যাডোটা ক্লিক করবো, দেখতে পাচ্ছি এবার অন্যরকম হয়ে গেছে পুরো, দেখতে পাচ্ছ শ্যাডোটা দিয়ে দিলাম হালকা করে যাতে দেখতে ভালো লাগে, এই শ্যাডোটা দিয়ে দিলাম। দিয়ে এবার কী করবো, এটা কমপ্লিট হয়ে গেল। এটা একটু সমান করে মাপে বসিয়ে দেবেন যাতে দেখতে ভালো লাগে, এরকম করে আপনার একটু টেনে ছোটো বড়ো করে একটু দেখিয়ে সমানভাবে বসিয়ে দেবেন। দিয়ে এবার কী করবেন, এবার এগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এবারে কি করবেন, এগুলো একটু ব্রাইটনেসটা হালকা করে বাড়িয়ে দেবেন। তার জন্য কি করব, এখানে ব্রাইটনেসটা আছে, তো আমরা কী করবো, এবার ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো। তার জন্য এখানে চলে যাব, গিয়ে এখানে ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো হালকা করে যাতে একটু ফোটে ছবিগুলো, ওই জন্য একটু ব্রাইটনেসটা ফুল করে দিলাম, দিয়ে ঠিক মেরে দিলাম। এবারে কি করব, এবার আপনারা যদি তীর চিহ্ন দেন, তো এখানে চলে যাব, এখানে এখানে শেপসে যাব, শেপসে গিয়ে দেখতে পাচ্ছি এখানে করবো, করলে এখানে তীর চিহ্ন বিভিন্ন আছে, তীর চিহ্ন একটা নিয়ে নিলাম, নিয়ে কী করবো, এখানে কালার দিয়ে দেবো, রেড কালার দিয়ে দিলাম। তো রেড কালার দিয়ে দিতে পারেন বা আপনি যে কোনো কালার দিতে পারেন, যে কোনো কালারটা নিয়ে নিলেন। তো এখানে ক্লিক করলে ঠিক স্ট্রোক যদি কোনো কালার দেন স্ট্রোকও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, ব্ল্যাক আছে, বিভিন্ন যে কোনো কালার দিয়ে দিতে পারেন। এই ব্ল্যাক আর হোয়াইট দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। এবার একটু রোটেট করে দেবেন যাতে, আর এই মাপটা একটু ছোটো করে দেবেন, এবার ওর মাপে একটু করে দেবেন, দিয়ে হালকা একটু ছোটো করে নেব যেহেতু বড্ড বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই জায়গাটায় ঠিক লাগিয়ে দেবো এরকমভাবে যাতে দেখতে ভালো লাগে, এরকমভাবে লাগিয়ে দিলাম। দিয়ে এটাও করে দিলাম, দিয়ে ফের নিউ টেক্সটে যাবে, দেখতে পাচ্ছেন টেক্সট যাবেন। তো গিয়ে এখানে কি করব, নিউ টেক্সটে গিয়ে এখানে এডিটের যে অপশান আছে এডিটের যেতে চলে যাব, এইটা গিয়ে এখানে আর লিখবো না কিছু, এখানে ইমোজিতে চলে যাব, বিভিন্ন ইমোজি আছে। তো এখানে ফায়ারের যে ইমোজিটা আছে দেবো, দিয়ে ওকে করে দেবো। দিয়ে এখানে কী করবো, ফায়ারের ইমোজিটা দিয়ে দেবো, তো এখানে ফায়ারের ইমোজিটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। দিলে কি হলো, এবার যেন প্রফেশনাল থাম্বনেল এডিট লাগছে, যেন পুরো থাম্বনেলটাই প্রফেশনালি লাগছে অনেকটা, দেখতে পাচ্ছ। যারা টেক ভিডিও করে যেমন দেখবে ওদের সঙ্গে পুরো থাম্বনেলটা পুরো প্রফেশনাল হয়ে গেছে। তো
তো এইভাবে থাম্বনেল এডিট করে নেবেন। এবার 3 ডট আছে এতে ক্লিক করবেন, করে এক্সপোর্ট ইমেজ করবেন, করলে সেভ টু গ্যালারি করবেন, করলে গ্যালারিতে চলে যাবে। তো দেখলেন এইভাবে প্রফেশনাল টেক ভিডিও থাম্বনেল এডিট করতে হয়। তো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে অন্য কমেডি ভিডিও বা প্র্যাঙ্ক ভিডিও থাম্বনেল এডিট করতে হয়। তো আজ ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভাই চ্যানেলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আর ভিডিওটি দেখে যদি একটু হেল্প হয়ে থাকে তো ভাই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও বানাতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই হেল্প করবো সবাইকে। তো থ্যাংক ইউ অল।